বিষয় নিয়ে আপনারা এখানে আসলে এসেছেন? হচ্ছে আমাদের পলিটেকনিক, বিভিন্ন পলিটেকনিক, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং মনোটেকনিক, এটার হচ্ছে দশম গ্রেডের নন ক্যাডারের হচ্ছে রেজাল্টের জন্য হচ্ছে আমরা রেজাল্ট প্রত্যাশী জুনিয়র ইন্সট্রাক্টর। তো এখানে হচ্ছে আমরা আপনাদের বিষয়টা অবগত করে প্রয়োজন। তা আমরা গত 11ই আগস্ট থেকে হচ্ছে শুরু করে হচ্ছে 22 আগস্ট পর্যন্ত হচ্ছে আমরা সরকারি কর্ম কমিশনের সামনে হচ্ছে আমরা অবস্থান কর্মসূচি দিয়েছিলাম। তো ওখান থেকে বলেছিল যে আপনারা হচ্ছে আপনাদের রেজাল্টে কোনো বাধা নেই। একবার এই কথা বলে দ্বিতীয়বার আরেকবার আমরা যখন শুনতে গিয়েছি, চেয়ারম্যান স্যার বলেছেন যে এখানে আইন মন্ত্রণালয়ের যদি হচ্ছে অনুমোদন আপনারা নিয়ে আসতে পারেন তাহলে হচ্ছে আমরা রেজাল্টটা দিয়ে দেবো। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা অবস্থান কর্মসূচি চলাকালীন সময়ে হচ্ছে আমরা আইন মন্ত্রণালয়ে এসে এখান থেকে হচ্ছে আমরা লিখিত নিয়ে গিয়েছি, অনুমোদন নিয়ে গিয়েছি, যেটাই বলতে পারেন। তো তারপরে পিএইচসিকে আমরা যখন এটা হচ্ছে পুছিয়ে দেই, তখনও তারা নানা তার বাহানা করে হচ্ছে আমাদের তখন হচ্ছে কোটা সংস্কারের যে একটা কোটা ছিল, কোটার আন্দোলন, কোটার হচ্ছে কাগজপত্র নেওয়ার জন্য একটা ডেট দিয়ে দেয় আর বলে যে হচ্ছে এটা যদি শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের 3 দিনের ভিতরে হচ্ছে আমরা রেজাল্ট দিয়ে দেবো। কিন্তু হচ্ছে তারা বিভিন্ন কারণ দেখিয়ে ইস্যু করিয়ে যে 3 দিন লাগবে না, আমরা হচ্ছে আমাদের অবস্থান কর্মসূচি তখন প্রত্যাখ্যান করে হচ্ছে আমরা যে যার বাসায় চলে যাই। কিন্তু তারপর হচ্ছে সময় কালক্ষেপণ হওয়াতে হচ্ছে পিএইচসি হচ্ছে আমাদের রেজাল্টগুলো দেয় না। এর ভিতর আর একটা জিনিস আপনাদের জানা প্রয়োজন, ওই সময়টাতে হচ্ছে আমাদের ব্যাকের টাইম ছিল হচ্ছে 12 সেপ্টেম্বর পর্যন্ত। 12 সেপ্টেম্বর পর্যন্ত ব্যাকের টাইম ছিল। তো সেক্ষেত্রে বলেছিলাম তো স্যার আমাদের 12 সেপ্টেম্বর পর্যন্ত যেহেতু ব্যাকের টাইম আছে, তো এর ভিতরে হচ্ছে আমাদের রেজাল্টগুলো আপনারা দিয়ে দেবেন। তো সেক্ষেত্রে ওনারা বলছিল যে আমরা চেষ্টা করব, আমরা চেষ্টা করছি, আমাদের রেজাল্টের কাজ হচ্ছে চলমান। আমরা বেশ কয়েক দফায় হচ্ছে বিপিএইচসির মাননীয় চেয়ারম্যান সুরাব স্যারের সাথে, সচিব স্যারের সাথে হচ্ছে আমরা সদস্য স্যারদের সাথে হচ্ছে আমরা মিটিং করেছি, বাট ওনাদের রেজাল্ট বাস্তবায়নের জন্য ওনারা কোনো কার্যক্রম তখনও পর্যন্ত হাতে নেয়নি। একবার ওনারা বলে যে হচ্ছে আপনাদের রেজাল্ট চলমান, রেজাল্ট রেডি আছে, বারবার শুধু আমাদের এই কথা বলে ওনারা শুধু বারবার হেনস্থা করছে। কতদিন ধরে? এটা হচ্ছে গত 12 সেপ্টেম্বরের ভিতরে হচ্ছে রেজাল্ট দেওয়ার কথা ছিল। তে হচ্ছে আপনারা বিষয়টা অবগত আছেন ডেইলি ক্যাম্পাসের মাধ্যমে যে গত সোমবার হচ্ছে একটা সাধারণ সভা ছিল কর্ম কমিশনের। সেই কর্ম কমিশনে আমরা ভেবেছিলাম যে হচ্ছে আমাদের জুনিয়র ইন্সট্রাক্টর রেজাল্টটা ওনারা দিয়ে দেবে, কিন্তু সেটাতেও যখন আমাদের কাজ না হয়, কারণ আমরা তো হচ্ছে বেকার মানুষ, বেকার মানুষের যে একটা গ্লানি সেটা হয়তো বা অবশ্যই আপনারা বুঝেন। তো সেক্ষেত্রে যখন আমাদের রেজাল্ট না দেয়, কিন্তু হচ্ছে ওনারা অনেকেই বলেছিল যে ভিতর থেকে আমরা খোঁজ খবর পেয়েছি বিভিন্ন মাধ্যমে যে রেজাল্ট রেডি আছে, গত সোমবার রেজাল্ট দিয়ে দেবে। কিন্তু গত সোমবারও যখন রেজাল্ট না দেয়, আমরা বিপিএইচসির যারা হচ্ছে দায়িত্বশীল আছেন ওনাদের সাথে হচ্ছে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু তারপরে হচ্ছে তারা রেজাল্টের কোনো প্রকার কাজকর্ম না করে তারা বলে যে আরও 15 দিনের মধ্যে সময় লাগবে, আমরা রেজাল্ট দিতে আমাদের প্রস্তুত করতে আরও 15 দিন সময় লাগবে। কিন্তু আমরা তাদের আর কীভাবে বিশ্বাস করি বলেন? আমাদের তো ওনারা বারবার বলেছে যে আপনাদের রেজাল্ট রেডি আছে, আপনাদের 3 ঘন্টার ভিতরে। সর্বশেষ দাবি কি আপনাদের? সর্বশেষ দাবি হচ্ছে আমাদের এই পলিটেকনিক, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, মনোটেকনিকের জুনিয়র ইন্সট্রাক্টর রেজাল্টটা যেন অতি সত্বর অনতিবিলম্বে হচ্ছে আমাদের দিয়ে দেয়, তবে আমাদের মানসিক শান্তি, বেকারদের শান্তি, দেশের শান্তি, দশের শান্তি, এবং পলিটেকনিক ইনস্টিটিউটের যে 88% শিক্ষকের পদ ফাঁকা রেখে হচ্ছে আপনার এখনও পলিটেকনিক ইনস্টিটিউট চলছে, সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের হচ্ছে শান্তি হবে, তারা ভালোভাবে হচ্ছে পড়াশোনা করে দেশের দক্ষ একজন ইঞ্জিনিয়ার হতে পারবে। ধন্যবাদ। আপনার নাম কি, কোথায় থাকে? আমার নাম মোহাম্মদ বাচ্চু মিয়া, আমি হচ্ছে এই জুনিয়র ইন্সট্রাক্টর রেজাল্টের হচ্ছে অন্যতম সমন্বয়ক। আমার স্থায়ী বসবাস হচ্ছে সাভারে, ঢাকা সাভার, আর আমি হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিলের স্টুডেন্ট।